হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যুবসাথীতে অ্যাপ্লাই করেছিলেন, এখনও পর্যন্ত যাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, আজ 22শে মার্চ হয়ে গেল, এখনও পর্যন্ত যাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের নিয়ে এই ভিডিওটি। আগের ভিডিওতে বলেছিলাম যে এই সপ্তাহের মধ্যে হয়তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো কেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, আপনারা কি করবেন? আপনারা কি আপনাদের বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করবেন, বা সেখানে গেলেও কি আদে কোনো সমস্যার সমাধান হবে? সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে বলি, এখনও পর্যন্ত যে সমস্যাটা এখনও হচ্ছে, যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে এসেও আমরা যুবসাথীর যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারছি না। এখনও পর্যন্ত আপনাদের হচ্ছে স্ট্যাটাস দেখার যে পোর্টালটা, সেটি ভালো করে ওপেন হয়নি বা ওপেন হচ্ছে না। সেজন্য কিন্তু আমরা স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি না যে আদৌ আমাদের ফর্মটা রিজেক্ট হয়েছে না আপনার হচ্ছে অ্যাকসেপ্টেড হয়েছে, বা রিজেক্ট হলেও কোন কারণে রিজেক্ট হয়েছে, সেই যে সমস্যাটা, সেই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি না। তাই জন্য নানা রকমের কনফিউশন আমাদের মনে চলছে। অনেকেই বলছে যে ভোট ঘোষণা হয়ে গেছে, তাই আর হয়তো ব্যাংকে টাকা ঢুকবে না, বা আপনারা হয়তো টাকা পাবেন না। কিন্তু এটাও ভুল, কারণ যুবসাথী একটা অনগোয়িং প্রসেস বা অনগোয়িং প্রজেক্ট। তাই এর ক্ষেত্রে যে আদর্শ আচরণবিধি সেটা লাগু হবে না। কারণ ভোট ঘোষণার হয়ে গেলে আদর্শ আচরণবিধি অনুযায়ী, ভোটের আদর্শ নির্বাচনের আদর্শ আচরণবিধি অনুযায়ী নতুন করে কোনো প্রজেক্ট বা প্রকল্পের ঘোষণা বা কোনো রকম সুযোগ সুবিধার ঘোষণা সরকার করতে পারে না। কিন্তু এখানে তো যেহেতু যুবসাথী ভোটের আগেই আপনার ঘোষণা হয়ে গেছিলো, তাই যুবসাথীদের টাকা দেওয়ার কাজ কিন্তু বন্ধ হওয়ার কথা নয়। হ্যাঁ, এমনটা হতে পারে যে ইলেকশনের কাজের জন্য হয়তো আপনাদের সংশ্লিষ্ট এসডিও বা বিডিও অফিসে প্রচুর কাজের চাপ রয়েছে, সেজন্য হয়তো টাকা ঢুকতে দেরি হচ্ছে, সেটা হতে পারে। তবে যেটা খবর পাওয়া যাচ্ছে যে যুবসাথীর টাকা কিন্তু এখনও ধাপে ধাপে দেওয়ার প্রসেস চলছে। হয়তো আপনারা কিছুদিন ওয়েট করলে আপনারা টাকা পেয়ে যাবেন। আপনারা কিছুদিন ওয়েট করুন, যতক্ষণ না আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে, যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না স্ট্যাটাস দেখা যাচ্ছে, ততক্ষণ আপনারা ওয়েট করুন। যদি রিজেক্ট হয়, সেক্ষেত্রে তখন আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে অবশ্যই আপনাদের বিডিও অফিসে যোগাযোগ করবেন। এখন যতটা শোনা যাচ্ছে যে বিডিও অফিসে গেলে যেহেতু ইলেকশনের কাজের চাপ রয়েছে, সেহেতু যুবসাথীর কোনো কাজ ওখানকার কর্মচারীরা করতে চাচ্ছেন না। যুবসাথীর কাজ আর পোর্টালেও নাকি অনেক সমস্যা হচ্ছে, মানে অফিসিয়াল লগ ইনের ক্ষেত্রেও পোর্টালে সমস্যা দেখা দিচ্ছে, যে জন্য কাজ হচ্ছে না। তাই আপনারা একটু ওয়েট করে যান। আপনাদের এখন ওয়েট করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আপনারা একটু ওয়েট করে যান, যতক্ষণ না স্ট্যাটাস দেখা যাচ্ছে ততক্ষণ ওয়েট করে যান। যদি রিজেক্ট হয়, তখন অবশ্যই দেখা যাবে যে কোন কারণের জন্য রিমার্কসে লেখা থাকবে কোন কারণের জন্য আপনার যুবসাথীটা রিজেক্ট হলো। তো যদি তখন রিজেক্ট হয়, তখন আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার সংশ্লিষ্ট এসডিও বা বিডিও অফিসে যাবেন। আপনি যদি গ্রাম এলাকার বা পঞ্চায়েত এলাকার হয়ে থাকেন, তখন আপনাকে আপনার বিডিও অফিসে যেতে হবে। আর আপনি যদি পৌরসভার এলাকা হয়ে থাকেন, তখন আপনাকে আপনার সংশ্লিষ্ট এসডি অফিসে যেতে হবে। গিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস দেখিয়ে তখন সমস্যার সমাধান হতে পারে। এখন আপনি গেলেও যেতে পারেন বিডিও বা এসডি অফিসে। সেখানে গেলে এই মুহূর্তে যেহেতু কাজের চাপ রয়েছে, কতটা আপনার কাজ করবে সেটা নিয়েও একটা কিন্তু প্রশ্ন থেকে যায়। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা যুবসাথীর টাকা এখনও পাননি, আপনাদের এখন ওয়েট করতে হবে। তো আপনারা একটু ওয়েট করুন, যতক্ষণ না যুবসাথীর স্ট্যাটাসটা দেখা যাচ্ছে ততক্ষণ আপনাদের ওয়েট করাটাই বুদ্ধিমানের কাজ। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। ধন্যবাদ।